এখন বাজে রাত 12টা। এই সময় আমার কাজ স্টার্ট হলো, মানে 12টার পরেই তো নতুন দিনের শুরু হয়। দিনের শুরু হয়ে গেছে বলতে পারেন। যেসব স্বামীরা ভাবেন যে আপনারা অফিসে চলে গেলে বউ চারিদিকে কোলবালিশ রেখে সুন্দরভাবে সেজে গুজে আঙুর ফল খায়, তাদেরকে বলছি রাত 12টা বাজে, এখন কচুর শাক সেদ্ধ করছি। কচুর শাক না হলে অন্য সবজি কেটে রাখতে হয়, জামা কাপড় রেডি করে রাখতে হয়, বরের সব কিছু রেডি করে রাখতে হয়, বাচ্চাদের স্কুলের সব কিছু রেডি করতে হয়। কখন ঘুমাবো জানি না, তবে ভোরবেলা সবার আগেই উঠতে হবে। এই হচ্ছে বাড়ির বউয়ের গল্প। এইভাবেই আপনারা যখন অফিসে চলে যান, ওরা এন্টারটেনমেন্ট করে, মানে পার্টি করে, এইগুলো নিয়েই পার্টি চলে, মানে সংসারের কাজ নিয়েই পার্টিটা হয় আর কি। এই যে রাত্রের ওয়েদারটা আমি দেখাচ্ছি, মাঝে মাঝে নিজেও দেখি যে রাত্রে কে কে আমার সঙ্গে জেগে আছে। একটু বারান্দায় গিয়ে দেখি। ডোমেস্টিক হেল্পার তো থাকেই, ডোমেস্টিক হেল্পার ছাড়াও যেসব বাসন হয় সেইগুলো বিয়েবাড়ির বাসনের মতনই আকার ধারণ করে, সেইগুলো ধুয়ে কিচেন পরিষ্কার করা। একা একা রেডি হচ্ছে, বড় হয়ে গেছে। দেখ দেখ ভাই কি সাথে গুজছে, দেখ ইন করছে, দেখো শার্টটা, উলি বাবালে, উলি বাবালে। আবার আয়না দেখে দেখে ঠিক করছে। ওফ, আজকে কিন্তু ও একাই পড়েছে, দেখেছো পুরো জামাটা কিন্তু একাই পরেছে। বাহ, এবার আমি করে দিচ্ছি। দাও, এই যে দেখছেন জুতো পালিশ করছে, আজকে একটু বেশিই টপে উঠে গেছে। মানে কি হয়েছে আজকে করতে দিচ্ছে না, এগুলো আর কি সূর্যগ্রহণের মতো আর চন্দ্রগ্রহণের মতো। যেমন ওটা রোজ রোজ হয় না, সেমনি আমার বাড়িতেও আমার দুই ছেলে মাঝে মাঝে ভালো হয়ে যায় হঠাৎ করে। সেই পড়ার ক্ষেত্রেও হঠাৎ করে খুব মনোযোগী হয়ে যায়। কাশ এটা যদি পার্মানেন্ট হতো, তাহলে আমার মানে ভাগ্যের চাকাটাই ঘুরে যেত। ওর বাবার মতনই অনেকটা, ওর বাবাও ঠিক এরকমই, একদম ওয়েদারের মতো। ওয়েদারটাও বেশি দিন থাকে, ওর আবার ওয়েদার কি একটা দিনে দিনে চেঞ্জ হয়ে যায়। ওয়েদার যেমন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত লাস্টিং করে, ততদিনও লাস্টিং করে না। মানে আজকে ভালো হতো, কালকে আরেক রকম, মানে বিভিন্ন রকমের অ্যানিমালসের রূপ। এই দেখো আমার সোনাটা রেডি হয়ে, কোনো সময় নষ্ট নেই, আবার খাতা নিয়ে বসে গেছে, কপি নিয়ে এখন নিজে অ্যাডিশন করছে, নিজেই কোশ্চেন বানাচ্ছে, নিজেই অ্যান্সার করছে, দেখেছো? দেখো দেখো, হ্যাঁ কি হবে মা? হুম, ডেট দাও, আজকে কত তারিখ? 15। হুম, প্লাস করো, প্লাস। দেখো আমাদের ওম রেডি হয়ে গেছে, আর আমি বলেছি রেডি হয়ে সময় নষ্ট করবে না রাস্তায় দাঁড়িয়ে, হ্যাঁ ওয়েট করবে না, তোমার সেই টাইমে অনেক পড়া হয়ে যায়, তাই জন্য আজকের সূর্যগ্রহণ হয়েছে। এই হ্যাঁ, এইটা যদি রোজ রোজ করে, নিজেই একা কোশ্চেন করেছে, এই যে অ্যাডিশন লিখেছে, দেখেছো তো তোমার অ্যাডিশন একটা করেছে, আবার অ্যান্সার লিখেছে 23, আবার একটা করছে সাবস্ট্রাকশন, এই যে দেখো 83। ঠাকুর যেন এই সুবুদ্ধিটা ওকে রোজ রোজ এনে দেয়, এই সুবুদ্ধিটা যেন রোজ রোজ। এই যে আরেকজন খেপে যাচ্ছে, জেলাস ফিল করছে। তুমিও পড়ো, তুমিও পড়ো, এই যে সায়েন্স সায়েন্স কপিটা বার করে পড়ো না, তুমি পড়ো। দেখো তোমাকে দেখেই তো ভাই শিখবে। দেখো 10 মিনিট টাইমটা নষ্ট করলো না, ও কিন্তু ম্যাথ করলো। তারপর এবার রাইট ইন ওয়ার্ড করো, 1 স্পেলিং, 2 স্পেলিং, 3 স্পেলিং। ওটা লিখবো না। কেন? 2 পরে কি হয়? ও 2 জাম্প করে। আচ্ছা, 2 স্কিপ, স্কিপ অফ 2। আচ্ছা ঠিক আছে। 2 3 4। 2 এর পরে 2 স্কিপ করলে 4 হয়। 4 এর পর এই দেখো, এটাও আমার পাপা একা একা টুকেছে। ওরে বাবা, ও ছোটবেলা দিয়ে একা একা কোশ্চেন করে, একা একাই অ্যান্সার লেখে। আর করবে? এখন দেরি, হ্যাঁ হ্যাঁ দেরি হয়ে গেছে। সন্তান যখন ক্লান্ত হয়ে বাড়ি ফেরে না, তাকে কাজের জায়গাটায় নিয়ে যাওয়াটাও অত্যাচার, বা তাকে বাড়ি ফেলে রেখে কাজের জায়গাটা যাওয়াটাও অত্যাচার। কারণ সেই সময় তার দরকার একটু বিশ্রাম, খাবারের, মায়ের ছত্রছায়া। যেসব মাকে এরম করতে হয় তারা কিন্তু খুবই কষ্ট পায়, তারা বাধ্য করতে। স্ট্রাগল কিন্তু আমাদের মধ্যে সবাই করছে, কিন্তু সবার স্ট্রাগলের জায়গাটা একদমই আলাদা। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। দেখবেন আজকাল ওয়াইফরা সবাই বাইরে জব করছে, কিছু না কিছু করছে। দেখা যাচ্ছে একটা বাড়িতে ওয়াইফকে খুব সাপোর্ট করছে, বর হেল্প করছে, শাশুড়ি রান্না করে দিচ্ছে,
শ্বশুর যত্ন করছে, তো সেই ক্ষেত্রে মেয়েটার কিন্তু অতটা পরিশ্রম হবে না। আবার কোনো বাড়িতে দেখা যাচ্ছে যে বউটা কাজ করছে পরিবারের জন্যই, কিন্তু তাকে সমস্ত কিছু করে বেরোতে হচ্ছে, তাহলে সবার স্ট্রাগল কি সমান হলো? সেই ক্ষেত্রে দ্বিতীয় বউটা কিন্তু কাজের জায়গায় ক্লান্ত হয়ে যাবে। তো সবাইকে রেসপেক্ট করতে শিখুন, যারা পরিশ্রম করছে তাদেরকে হেল্প করুন, কারণ যে পরিশ্রম করছে সে কোনো দিনই অসৎ হতে পারে না, সে খুবই একজন সৎ মানুষ হতে পারে। পরিশ্রমী মানুষরা কখনো অসৎ হয় না। আর ধরুন এরকম একটা বিষয় যেটা কেউ করেনি তাকে বোঝানো খুবই টাফ, ধরুন কেউ বাচ্চা মানুষ করেনি, তাকে বাচ্চা মানুষ করার কষ্টটা বোঝানো কষ্ট। যে রান্না কখনো করেনি তাকে রান্নার কষ্ট করা বোঝানোটা খুব কষ্টকর। রান্নায় কী কী লাগে, রান্নার পরে কতগুলো বাসন হয়, কী করতে হয়, বা যারা গৃহবধূ তাদের যে সারাদিনে কতটা কাজ থাকে সেইটা বোঝানো কিন্তু ডিফিকাল্ট, যারা এইগুলো করে না। ঠিক আছে? আবার কিছু মানুষ আছে না করেও বোঝে, সবাই সমান নয়। আমি একটাই কথা বলবো যে সবাইকে রেসপেক্ট করুন, ভালোবাসুন, সবার কষ্টের জায়গাটা বুঝুন। পরনিন্দা পরচর্চা একদম করবেন না, পারলে সবাইকে হেল্প করার চেষ্টা করুন। টাকা পয়সা দিয়ে না হোক, মানসিকভাবে শান্তি দিন। পিছনে এমন কোনো কথা বলবেন না যেটাতে সে হার্ট করে। আপনার সামনে যে মানুষটি পড়ছে তাকে দুটো কথা বলুন, দেখবেন কত পজিটিভিটি আপনার মধ্যে বাড়বে, তার মধ্যে বাড়বে, এবং আপনার সম্পর্কে তার কত ভালো ইমপ্রেশন হবে। সেই পজিটিভিটিটা আপনার লাইফেই কাজে আসবে।